2024 সালের নভেম্বরে অ্যান্থ্রোপিক একটা ওপেন স্ট্যান্ডার্ড প্রকাশ করলো। নাম মডেল কনটেক্সট প্রোটোকল, সংক্ষেপে এমসিপি। তারপর কয়েক মাসের মধ্যেই ওপেন এআই তাদের এজেন্ট ইকোসিস্টেমে এমসিপি সাপোর্ট আনলো। গুগলও জেমিনাই ইকোসিস্টেমে এমসিপি সাপোর্ট যোগ করলো। কিন্তু প্রশ্ন হলো, একটা কোম্পানি একটা স্ট্যান্ডার্ড বানালো আর তার সবচেয়ে বড় কম্পিটিটরও সেটা গ্রহণ করলো কেন? কারণ এমসিপি আসলে শুধু আরেকটা এপিআই না, এটা এআই আর বাইরের দুনিয়ার মধ্যে একটা কমন ল্যাঙ্গুয়েজ তৈরি করার চেষ্টা। সাপোজ একটা এআই এজেন্ট বানানো হলো, এখন তাকে শুধু প্রশ্নের উত্তর দিলেই তো হবে না। গিটহাব থেকে কোড দেখতে হবে, ডাটাবেস থেকে ইনফরমেশন নিতে হবে, স্ল্যাকে মেসেজ পাঠাতে হবে, আবার জিমেল থেকে ডাটাও পড়তে হতে পারে। সমস্যা হলো প্রতিটা সার্ভিসের এপিআই আলাদা। তার উপর আপনার এজেন্ট যদি ক্লাউড, চ্যাটজিপিটি, জেমিনাই এর মতো বিভিন্ন এআই অ্যাপ্লিকেশনের কাজ করে, তাহলে প্রত্যেকটার ইন্টিগ্রেশনও আলাদাভাবে সামলাতে হয়। দিন শেষে দেখা গেল এআই বানানোর চেয়ে একটা সময় ইন্টিগ্রেশন মেনটেন করাই বড় কাজ হয়ে যায়। এই সমস্যাটার জন্য এমসিপি একটা স্ট্যান্ডার্ডাইজড প্রোটোকল নিয়ে আসেন। ধরুন, গিটহাবের জন্য একটা এমসিপি সার্ভার আছে, স্ল্যাকের জন্য আরেকটা এমসিপি সার্ভার, ডাটাবেজের জন্য আরেকটা। এই সার্ভারগুলো নিজেদের ক্যাপাবিলিটি এমসিপির একটা নির্দিষ্ট ফরম্যাটে এক্সপোজ করে। যেমন রিসোর্সের জন্য এআই অ্যাপ্লিকেশন কোন ডাটা পড়তে পারবে, টুলসের জন্য কোন ফাংশন বা অ্যাকশন এক্সিকিউট করা যাবে, আর ফ্রম্পটের জন্য ফ্রি ডিফাইন্ড ইনস্ট্রাকশন বা টেমপ্লেট কীভাবে এক্সিকিউশন করা যাবে। অন্যদিকে এআই অ্যাপ্লিকেশনের ভিতরে থাকে এমসিপি ক্লায়েন্ট। এই ক্লায়েন্ট এমসিপি প্রোটোকল ব্যবহার করে এমসিপি সার্ভারের সাথে কমিউনিকেট করে। অর্থাৎ প্রতিটা সার্ভিসের জন্য এআই অ্যাপ্লিকেশনকে নতুন কমিউনিকেশন সিস্টেম শিখতে হচ্ছে না। একবার এমসিপি সাপোর্ট থাকলেই একই প্রোটোকল ব্যবহার করে অনেক এমসিপি সার্ভারের সাথে কাজ করা যায়। এখানে এমসিপির আসল শক্তি। এমসিপি নিজে এআইকে স্মার্টার করে না, এটা নতুন কোনো এআই মডেলও না, এটা একটা স্ট্যান্ডার্ডাইজড কানেকশন লেয়ার। যে অ্যাপ্লিকেশন এমসিপি বুঝে সে এমসিপি সার্ভারের মাধ্যমে বিভিন্ন এক্সটার্নাল ক্যাপাবিলিটি ব্যবহার করতে পারে। আর কোনো ডেভেলপার যদি একটা সার্ভিসের এমসিপি সার্ভার তৈরি করে, সে সার্ভার শুধু একটা এআই প্রোডাক্টের জন্য আটকে থাকে না, এমসিপি সাপোর্ট করা বিভিন্ন এআই অ্যাপ্লিকেশন সেটার সাথে কাজ করতে পারে। এবার একটা বাস্তব সিনারিও দেখি। আপনি কোডিং অ্যাসিস্ট্যান্টকে বললেন, গতকালের ওপেন ফুল রিকোয়েস্ট খুঁজে স্ল্যাকে আমার টিমকে সেন্ড করো। প্রথমে এজেন্ট গিটহাবের এমসিপি সার্ভারের কাছে ফুল রিকোয়েস্টের ইনফরমেশন চাইতে পারে। তারপর সেই ইনফরমেশন নিয়ে স্ল্যাকের এমসিপি সার্ভারের মাধ্যমে মেসেজ পাঠাতে পারে। এখানে গিটহাব আর স্ল্যাক দুটোর ইমপ্লিমেন্টেশনই আলাদা, কিন্তু এআই অ্যাপ্লিকেশনের সাথে কথা বলার ইন্টারফেস একই স্ট্যান্ডার্ড ফলো করতেছে। এটাই এমসিপির মূল আইডিয়া, এআই অ্যাপ্লিকেশন আর এক্সটার্নাল ক্যাপাবিলিটির মধ্যে একটা কমন প্রোটোকল। এবার শুরুতে ফিরে আসে, ওপেন এআই বা গুগল কেন এনট্রপিকের তৈরি একটা স্ট্যান্ডার্ড গ্রহণ করবে? কারণ এমসিপি যদি শুধু এনট্রপিকের প্রোডাক্টের জন্য কাজ করতো, তাহলে টুল ডেভেলপারদের জন্য এর ভ্যালু অনেক কম থাকতো। কিন্তু একটা ওপেন স্ট্যান্ডার্ড অনেক এআই ইকোসিস্টেমের ব্যবহার হতে শুরু করলে পিকচার বদলে যায়। একজন ডেভেলপার গিটহাব, ডাটাবেস, সিআরএম বা অন্য কোনো সার্ভিসের এমসিপি সার্ভার তৈরি করলেন, তখন সেটা শুধু একটা এআই অ্যাপ্লিকেশনের জন্য নয়, এমসিপি সাপোর্ট করা অনেক অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহারযোগ্য হতে পারে। আর এইখানেই এমসিপির আসল শক্তি। একটা স্ট্যান্ডার্ড যত বেশি এআই ইকোসিস্টেম গ্রহণ করবে, সেই স্ট্যান্ডার্ডের মাধ্যমে তৈরি করা কানেকশন তত বেশি জায়গায় কাজে লাগবে। আর এতে বেনিফিট পায় দুই পক্ষেই। ডেভেলপারের ইন্টিগ্রেশন ইফোর্ট কমে, আর ইউজার পায় অনেক বেশি টুলস ও সার্ভিসের চয়েস। এই কারণে এমসিপি শুধু একটা কোম্পানির প্রোডাক্ট হয়ে না থেকে একটা ইন্ডাস্ট্রি ওয়েড স্ট্যান্ডার্ড হওয়ার সম্ভাবনা তৈরি করেছে। তবে এমসিপি নিয়ে একটা বিষয় পরিষ্কার করা জরুরি। এমসিপি এআই অ্যাপ্লিকেশনকে এক্সটার্নাল টুলস আর ডাটার সাথে একটা স্ট্যান্ডার্ডাইজড ওয়েতে কানেক্ট করতে পারে, এবং এখানেই এমসিপির কাজ শেষ। ধরুন, গিটহাব, ডাটাবেজ আর স্ল্যাক সব কিছুর অ্যাক্সেস এখন অ্যাভেলেবল, কিন্তু কোনটা কখন ব্যবহার হবে, কোনটার পর কোনটা আসবে, আর আগের রেজাল্ট দেখার পরের স্টেপ কী হবে, এই সিদ্ধান্ত এমসিপি নেয় না। এমসিপি কানেকশনের ল্যাঙ্গুয়েজ দেয়, কিন্তু পুরো কাজের ফ্লো নির্ধারণ করে না। তাই নতুন কোনো টুল
ইন্টিগ্রেট করার আগে অবশ্যই দেখে নিতে হবে সেটার এমসিপি সার্ভার আছে কিনা। থাকলে ইন্টিগ্রেশন অনেক সহজ হয়ে যেতে পারে। তবে সার্ভারটি কে তৈরি করেছে বা কি কি পারমিশন দিতে হবে এবং এটার অ্যাকশন এক্সিকিউট করতে পারে কিনা সেটা অবশ্যই যাচাই করতে হবে, কারণ স্ট্যান্ডার্ডাইজড মানে ট্রাস্টেড নয়। এখন প্রশ্ন, যদি এমসিপি কানেকশনের পথে তৈরি করে তাহলে সেই পথে এআই কিভাবে এগিয়ে যায়, কিভাবে সে একটা কাজকে কয়েকটা স্টেপসে ভেঙে একটার পর একটা অ্যাকশন নিতে পারে, সেটা জানবো অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। আজকের ভিডিও দেখে যদি আপনি নতুন কিছু জেনে থাকেন অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর এরকম আরও অনেক গল্প মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।